আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এলাম একটা, আমাদের দুটো জমি আছে, যে জমিতে আগাম কিছু চাষ করা হয়েছিল। আগাম বলতে আগে আগে চাষ নয়, মানে যে জাতগুলো আগে আগেই ধান পেকে যায়, যেমন 100 দিনের ধান। অ্যাকচুয়ালি এই দুটো আমরা খরা মানে ওই যে বড় ধান যেটা চাষ করা হয় গ্রীষ্মের সময়, সেই চাষের জন্য বীজ রেখেছি। এটা হচ্ছে 1010 আর এটা হচ্ছে মিনিকেট। তো এই দুটো যেহেতু কাইস থোর চলে এসছে অলরেডি, তো সেই জন্য এই দুটোতে লাস্ট যে স্প্রেটা করা হয় একটু ভালো ছত্রাকনাশক, সেইটা করার জন্যই আজকে এসছি। তো এই দুটো জমিতে স্প্রেটা করে দেবো। আমি একাই এসছি যেহেতু অল্প জমি, অসুবিধা কিছু হবে না। তো সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। আর যে দেখতে পাচ্ছেন অতিরিক্ত আগাছাই বলবো এগুলোকে আমরা লোকাল ভাষায় ছোড়া বলে থাকি। তো এই সমস্ত এগুলোকে কাটতে হবে। তো প্রথমে স্প্রেটা করে দিই, তারপর এগুলো কেটে দেবো ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাই কোন সময় আসলে এই স্প্রেটা করবেন, যে কোনো ধানের উপরেই, সেটা স্বর্ণ ধানও হতে পারে। এটা যেহেতু অল্প দিনের ধান, মানে অল্প দিন এটা পেকে যায়, সেই জন্য এটা আগে করতে হচ্ছে। স্বর্ণ ধানের যখন সময় হবে সেই সময় আপনারা করবেন। তো আপনাদেরকে একটা গাছ তুলে দেখাই কি অবস্থায় আমি করছি। এই যে দেখতে পাচ্ছেন স্টেজটা কেটে, মানে শীষটা বেরোবে না, অথচ শীষ চলে আসবে এই অবস্থায়। শীষটা গাছ ফাটিয়ে বের হওয়ার আগে এই স্প্রেটা করতে হবে, তাহলে এই শীষটা যখন বেরোবে তখন এটাকে ছত্রাকের হাত থেকে রক্ষা করবে। এখানে আমি কিছু কথা আপনাদেরকে বলি, যারা কৃষিকার্যের ওপর নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন, নতুনভাবে বা পুরনো যারা আছেন, তারা যদি নিজে কাজ করার শারীরিক ক্ষমতা বা নিজেকে কাজ করতে হবে এই মানসিক ক্ষমতা না থাকে, তাহলে বলবো আপনাদের জন্য এই সেক্টর নয়। আপনারা অন্য কোনো ভিআইপি সেক্টরে নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করুন, কারণ এখানে এলে আপনাকে নিজে কাজ করতে হবে। কারণ দেখুন, এই যে আমি স্প্রেটা করছি, এখানে 2 ড্রাম স্প্রে লাগবে। এটার জন্য যদি আপনি লেবার দেখতে যান, তাহলে লেবার কস্ট আপনার বেশি পড়বে, বা আপনি যদি লেবারকে বলেন যে 2 ড্রাম স্প্রে করতে হবে, তাহলে সে আসবেই না। কারণ সে মনে মনেই ভেবে নেবে যে আমি 2 ড্রাম স্প্রে করব, আমাকে পুরো মাইনে দেবে না। আর পুরো মাইনে না পেলে আপনি লেবারকে আনতে পারবেন না। তো এইগুলো ভাবনা চিন্তা করে দেখে আপনাকে এইসব সেক্টরে আসতে হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।